গরুর মাংস আজকে তোরে আমি দেইকা ছাড়মু, তুই স্বাদ হবি নে। তোরে কেমনি করে স্বাদ বানান লাগে আজকে আমি দেইকা ছাড়মু। আজকে তোরে এমন মাখা মাখমু, মনে করমু যাদের উপরে রাগ আছে সবগুলা রাগ তোর উপরে আজকে ঢালমু। ঢাইলা ঢাইলা কষাইয়ে কষাইয়ে এমন ভাবে রানমু, মনে করমু আমার সমস্ত শত্রু করে এইভাবে কষাইতাছি। তো আজকে রানমু হইল গরুর মাংস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে 1.5 কেজি গরুর মাংস রানবো। সামনে হচ্ছে কোরবানির ঈদ। মাংস রান্না রানলে কি চলে? আর যারা মাংস রানতে পারেন না তাদের জন্য আজকে রেসিপি। ব্যাচেলর ভাইরা আছে, তারপরে যারা নতুন রাঁধুনি তাদের জন্য। যাই হোক, এইখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিছি। সেইটারে ভালো কইরা ধুইয়া পরিষ্কার কইরা তারপর একটা সসপ্যানের মধ্যে নিছি। এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এই যে 2 টেবিল চামচের মতো রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিছি। বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিতেছি হলো 2 টেবিল চামচ আদা বাটা। যদিও এখানে 2 টেবিল চামচ না, 1.5 টেবিল চামচের মতো আমি আরও হাফ 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, মানে 2 টেবিল চামচ পুরা আদা বাটা দিয়েছি। আর এই যে বাটাটা দেখতে পাচ্ছেন এইটা হইলো পেঁয়াজ, মরিচ না টুকু, পেঁয়াজ, রসুন, জিরে, আদা এগুলা দিয়ে আমি এই বাটাটা করে রাখছি। এইটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এর মধ্যেও আদা, রসুন, পেঁয়াজ, জিরা সবই আছে। তারপরেও আমি মাংস রান্নার সময় আলাদা রসুন বাটা, আদা বাটা দিয়া থাকি। এই যে গরম মশলাগুলো দেখতে পাচ্ছেন, এই গরম মশলা, সব রকমের গরম মশলাগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ভালো করে দেখছেন কি কি মশলা নিছি। এই যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন যতটা দিছি তারপরে অবশ্য আরও কিছুটা দিছিলাম। আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি যতটা ঝাল খামো আর কি ওই পরিমাণ মতোই দিলাম। এরপরে সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে সরিষার তেল দিয়ে দিলাম হলুদ মরিচের পরেই। এই সর্ষের তেলটাই হলো আসল উপকরণ। এইটা দিয়ে গরুর মাংস রানলে এত মজা হয়। তারপরে দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ, 2টা শুকনা মরিচ দিয়ে এমন মাখা মাখাইতাছি, দেখতাছি এই যে দেখুন কি মাখা মাখাইতাছি, মনে হইতাছে যে আমি আমার শত্রুরে কাইটটা এইভাবে মাখাইতাছি। আমার শত্রুরা, যদিও আমি বাস্তবে এই সমস্ত কিছু করতে পারবো না, কিন্তু গরুর মাংসরে তো এইভাবে করতে পারবো, কোনো সমস্যা নেই। যাই হোক, দেখেন এমনভাবে মাখাইছি মনে হয় কাঁচাই খাওয়ান যাব। কত মজা হবো যে এই মাংস, যদি আপনারা এইভাবে একবার রান্না করে খান জীবনের স্বাদ ভুলবেন না। জীবনে একবার হইলেও চেষ্টা করবেন এইভাবে রান্না করে, হাতে মাখাইয়ে এইভাবে গরুর মাংস রান্না করবেন। যাই হোক, পুরা সসপ্যান আমি চুলায় পাচার করে দিছি আর কি, চুলার উপরে চলে গেছে। তারপরে এই যে কষাইতে 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 দেখেন মাংস মশলার উপর দিয়ে তেল আইসে পড়ছে। দেখছেন কি পরিমাণ কষাইছি, কষাইয়া তারপরে এই যে পানি দিয়ে দিতেছি। আমি এনে কিন্তু গরম পানি দেই নাই, আপনারা গরম পানি দিবেন আরও বেশি স্বাদ হবো। আমি ঠান্ডা পানি দিলাম। এখন আমি ভালো করে ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো রান্না তো করতেই হবো। মাংস যেহেতু, সেহেতু খুব ভালো করে রান্না না করলে চলে। এই যে দেখুন কি সুন্দর মাংস রান্না আমার হয়ে গেছে, মাশাল্লাহ, খাইতে এত টেস্ট হয়েছিল। যাই, আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার হাজবেন্ড খুব তৃপ্তি করে খাইছিল, খুব নাকি স্বাদ হয়েছিল। দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।